কাল বিকেলবেলায় যেই না সমস্ত কিছু ঝাড় দিয়ে কলের পাড় উঠোন তারপরে বারান্দা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করলাম, অমনি এসেছে হুড়কা। মানে এই সময়টাও ঝড় বাতাস বৃষ্টি হচ্ছে, সেই পাতা যে পড়লো, বাপ রে বাপ, কত পাতা! দেখো কলের পাড় ভর্তি হয়ে গেছে। এই পাতাগুলি যদি কলের পাড়ের একদম মুখে পড়ে, মানে যেখান দিয়ে জল যায়, তাহলে সেগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। তাই কি করছি, জল দিয়ে মানে কোনো কিছু কাজ করার জন্য তো জল কল পাম্প করতে হয়, সেক্ষেত্রে জলটাও সেভাবে যায়, আর পাতাগুলো জলের সাথে সাথে গিয়ে ওই ফুটোটা বন্ধ হয়ে যায়। যার জন্য সমস্ত কাজ করার আগেই পাতাগুলোকে হাত দিয়ে টেনে নিয়ে সরিয়ে দিলাম, যাতে করে পাতাগুলো আর ওই ফুটোটার মধ্যে না পড়ে, যেদিক দিয়ে জল যায়। খালি মুখ বন্ধ হয়ে যায়, আর আয়ুষের বাবা আমাকে বকা দেয় আমি নাকি কী ফেলি। তো আমি ভুল করেও এখানে ফেলি না, আমি পিছনে গিয়ে ফেলি। হয়তো কোনো সময় পাতা ঠাতা পড়ে গিয়ে আটকে গিয়ে জমা হয়ে যায়। তাই এখন কী করি, ওই পাতাগুলোকে একবারে ঝাড় দিয়ে একটা বালতিতে তুলে রাখলাম। কাল সন্ধ্যের পর থেকে প্রচুর ঝড় বাতাস হয়েছিল, যার জন্য কিনা এত পাতা পড়ে আছে। এই কদম গাছটা কাটার জন্য কিছুতেই লোকটা মানে একটা লোক আমাদের এখানে আসে, যে কিনা গাছ কাটে, সে এখানে নেই। মানে আর অন্য লোক খুঁজে পাচ্ছি না। মানে আসলে কেউ রিস্ক নিয়ে গাছের উপরে উঠে গাছ কাটে না, যেহেতু এখন বর্ষার দিন পিছলা হয়, তো সেই জন্য আর কাটে না। তো ওই লোকটা না থাকলে, নেই বলেই কাউকে খুঁজে পাচ্ছে। তো বন্ধুরা, কাপড়, শুভ সকাল সবাইকে। কাপড়গুলো আর বাইরে বের করলাম না। আয়ুষের দেখো আজকে স্কুল ইউনিফর্মটা ভেজা ছিল, তো ওকে হাউস কোট করিয়ে পাঠালাম। হাউস যে ড্রেসগুলো হয় সেটা, ওদের তো ব্লু, মানে আয়ুষের ব্লু কালার, আর বাদ বাকি আরও যে স্কুলে থাকে কারো কারো মেরুন কি না, ইয়েলো আছে, গ্রিন আছে, রেড আছে, হ্যাঁ, আর আয়ুষেরটা হচ্ছে ব্লু, রয়্যাল ব্লু। তো ওটা পরিয়েই পাঠালাম। তো ড্রেসটা ভেজা ছিল বলে শুকিয়ে যেত, ঘরে যদি ফ্যানে দিতাম শুকিয়ে যেত, ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না, স্কুল ড্রেস, ওইটাও স্কুল ড্রেস। তো এবারে আমরা খাবো হচ্ছে ম্যাগি, আর এগুলো বার করলাম না, থাক। আর আজকে আমরা যাব ওই বাড়িতে, সারাদিন থাকো, বুঝতে পারবে। আজকে প্রচুর চাপ আছে, মানে প্রচুর চাপ আছে কাজের। তো চলো দেখতে থাকো। সুন্দর করে ম্যাগি বানালাম, এখন আমরা ম্যাগি খাবো, ডিম, লঙ্কা এসব দিয়ে। শুভ দুপুর বন্ধুরা। আজ ঘরের কাজকর্ম তোমাদের সাথে কিছুই শেয়ার করা হলো না, কারণ আজকে সেরকম একটা কাজ করিনি, এই টুকটাকের ওপর ছেড়ে দিয়েছি। তো আয়ুষ কখন থেকে মা ফোন করছে, কখন আসবি কখন আসবি, মা সকালে রান্না করে রেখেছে। আজকে ও বাড়িতেই আমরা থাকবো, কারণ কালকে ও বাড়ির থেকেই আমরা যাব কোচবিহারে। এই বাড়িতে তো সেরকম কাউকে মানে বলা হয়নি, কারণ কি বলতো, বললামই সবাই কাকে ছেড়ে কাকে বলবো। আর এটা তো ধরো কোনো অনুষ্ঠান করতে যাচ্ছি না, শুধু ঠাকুরের কাছে মুখে প্রসাদ দিব, ব্যাস চলে আসবো। আর ওই বাড়ির থেকে এই জন্যই যাবে যে ভাই যদি মুখে প্রসাদটা দেয় আর কি, ভাইকে তো লাগবে, তো সেই জন্য ভাইয়ের মা যাবে, তারপরে পাপাও আসছে, বললাম চলো, তা পাপা যাবে। তো এই কয়জন যাব ওখান থেকে। তো চলো এবারে ওই বাড়িতে যাওয়ার মা ফোন করছে যে আয় আয় আয়, কারণ আরেকটা আমাদের ছোট্ট প্ল্যান আছে, তোমাদেরকে সেটা শেয়ার করব আজকেই। কি প্ল্যান আছে সেটা তোমরা পরে বুঝতে পারবে, যার জন্য ওই বাড়িতে যাওয়া, না হলে কিন্তু এই বাড়ির থেকেই যেতাম, যার জন্য ওই বাড়িতে যাওয়া। তো দেখো গাছটা সেই ভালো লাগছে না, দারুণ লাগছে না বলো। চলো আমি বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু রান্নাঘরে ঢুকিয়ে নিয়েছি, কাপড় চোপড় আর কোনো মানে একটাও বাইরে নেই, সব কাপড় ধুয়ে যা যা ধোয়ার এইখানে মেলেছি, প্লাস ওই ঘরটাতে মেলেছি। ঘরে আজকে আর সেরকম কাজ করি না, আর ঘরে রান্নাও হয়নি আজকে, ম্যাগি খেলাম আমরা, তখন দেখতেই পারলে। আয়ুষ বাবা চলে গেছে আয়ুষকে আনতে, আয়ুষকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর আমাদেরকে নিতে আসবে। তো চলো। তো বন্ধুরা, একটা নতুন কুর্তি নিয়েছিলাম এই যে ফ্লিপকার্ট থেকে, এই কুর্তিটা ভাবছি পরবো আর কি। আজকে আর শাড়ি বার করলাম না, আমার কিছু সমস্যা চলছে, আসলে শরীরটাও ভীষণ খারাপ, মুখ চুখ দেখে তো বুঝতেই পারছো। শাড়ি পরে যাব না, এই যে কুর্তিটাই পরে যাব তাড়াতাড়ির মধ্যে। আর কোনো তো অনুষ্ঠান নয়, যাব মুখে প্রসাদ দেবো, চলে আসব, ব্যাস এইটুকুই। আর সেরকম কোনো ভিডিও করব না, যে মানে ভিডিও করব না বলতে মানে যে রিলস টিলস হয় যে শাড়ি ঠাড়ি পরবো, সেরকম কোনো করার ইচ্ছে নেই, শুধুমাত্র যাব, প্রসাদ খাইয়ে চলে আসবো। তো এবারে দেখো এই যে কি জামা কাপড় খুঁজছি, দুটো আলমারি আমার পুরো ভর্তি হয়ে আছে, কোনটা যে কোথায় কি, এত যে অগোছালো, মানে গোছানো আছে কিন্তু সবারটাই মানে একসাথে, আলাদা আলাদা করে গোছানো নেই, যার জন্য কিছুই খুঁজে পাচ্ছি না। আয়ুষের আবার একটা জামা খুঁজছিলাম, তো সেটাই পাচ্ছি না। তো অনেকক্ষণ থেকে খোঁজার পরে পেলাম, তারপরে পাচ্ছি না। আয়ুষের আবার একটা কুর্তা, ওই যে বাবার শ্রাদ্ধের দিন একটা নতুন কুর্তা এনেছিলাম হোয়াইট কালার, সেটা আর পাচ্ছি না। তো এই আলমারি দুটো যে কবে কখন গোছাবো আমি নিজেও জানি না। তো ফাইনালি সমস্ত জামা কাপড় পেলাম, পেয়ে এবারে এই যে একটা বিছানার মধ্যে জড়ো করছি, কারণ এগুলো এখন ঢুকাবো।
তোমরা হয়তো অনেকেই ভাবছো দিদিভাই এতদিন পরে ভ্লগ কেন, 2-3 দিন কেন ভ্লগ দাওনি। তো কিছু সমস্যার কারণে ভ্লগ দেওয়া হয়নি, সেটাও আর তোমাদের সাথে শেয়ার করছি না। যেগুলো শেয়ার করার মতো সেগুলোই শেয়ার করবো, আর যেগুলো শেয়ার করার মতো নয় সেগুলো শেয়ার করব না। তো দেখো এই যে ব্যাগটাতে আমি এখন সমস্ত কিছু গোছাচ্ছি। আর ওই যে গোলাপি কালার ব্লাউজটা দেখছো ওটা মার, তার নিয়ে তোমার মতো মানুষ এই কত বড় গামলা বন্ধুরা দেখো, কোথা থেকে আনছো গো? কত দিয়া 200 টাকা। এত গামলা দিয়ে কি করবে? এত বড় গামলা দিয়ে কাপড় টাপড় রাখতে পারবো, ধোয়া দেওয়ার সময় যখন ইয়ে হয়, বাবু বড় হলেও কাজে লাগে, কাজ করবে। মা এত বড় গামলা লাগে বাবুর? এখানে বাবুর মতো 3-4টা বাচ্চা ঢুকতে পারবে। বন্ধুরা মোবাইলে কিন্তু এত ছোট মনে হচ্ছে, কিন্তু এটা মারাত্মক বড়। কিভাবে বোঝাবো? বেকার এত দামি একটা ইয়ে নিয়ে আসছে রে। আরে এইটাতে ধরো তো মানুষকে বোঝাই। আমার মতন একটা মোটা সোটা মেয়ে ভিতরে ঢুকে আরাম করে বসে থাকতে পারবে। এটা এত বড় গামলা, মানে বুঝতে পারছো? সাধারণ একটা বাড়ি যাব তাও যে কত রকম টোপলা হয়। এই একটা টোপলা, এই যে আয়ুষের ওষুধের ব্যাগ, কিছু না কুশের খাবার, আয়ুষের ওষুধ ওই যে ওইটার মধ্যে আছে, হলুদটার মধ্যে, কুশের খাবার, কুশের জামা। তারপর যেহেতু কালকে এখান থেকে যাব সেহেতু তো জিনিসপত্র তো আছেই। হ্যাঁ আগে একজনের নিলে হয়তো, এখন দুইজনের না। এটাই তো কথা। হলো আজ প্রথম খুশকে নিয়ে যাব বাইকে, এখান থেকে এখানে। তো কেমন অন্ধকার লাগছে। কোথায় খুশকে রেখে যাচ্ছি। আচ্ছা আমার এক জায়ের কোলে আছে, চলো। তো চলো ওইখান থেকে যাচ্ছি। ও আবার যাবে মদনমোহন বাড়িতে আজকে, একটুখানি গিয়ে কথা বলে আসবে। আয়ুষ দিদুর বাড়িতে চলে গেছে। কই গেল? আয়ুষ চলে গেছে দিদার বাড়িতে। কুর্তি পেয়েছি, এত যে সফট, এত যে ভালো লাগে, মানে কি বলবো, এত সফট, এত নরম, আর সব দিক দিয়ে মানে ইয়ে করে আর কি, হেল্প হয়। তো এটাই পরে নিলাম, পিঙ্ক কালারের। আচ্ছা ওই দেখো কেমন করে। আছো দাঁড়াও, ওড়নাটা বেঁধে নি। দেখো না ও কেমন করতেছে ছটফটটা যাওয়ার জন্য। আছো কই যাবো? আমাকে বাইকে প্রথম চড়বে আজকে, আর কয়দিন পরে বাইকে বসায় নেওয়া যাবে। ডবল আজকাল জানো না, ডবল লাগে। তো মা দেখো এই যে চচ্চড়ি বানিয়েছে, এই যে সুন্দর লেবু পাতার চচ্চড়ি। খাইবো না বিড়ালে, বাবা খেয়েই চলে যাবে মদনমোহন বাড়িতে, সেই জন্য ওকে। কিটা কে আনছে? আর এটা দেও না, শুক্তা খায় না। কালকের জন্য রয়েছে ছোট্ট একটা প্ল্যান, যার জন্য আজকে এই বাড়িতে আসা, যাতে সবার একটু সাহায্য পাই। তো এবার আয়ুষের বাবা খেয়ে দিয়ে চলে যাবে মদনমোহন বাড়িতে। আলমারির দেখো লুক এটা। মা হচ্ছে ওই অনলাইন থেকে স্টিকারগুলো অর্ডার করেছিল, কালারটা একদমই মানাচ্ছে না। আমি হোয়াইটের মধ্যে পছন্দ করেছিলাম, মার এটা আবার ভালো লাগছিল বলে অর্ডার করলাম, কিন্তু এটা একদম মানাচ্ছে না করে। তাও ভালো লাগতো, ঘরটা যদি কালার থাকতো তাহলে ভালো লাগতো। আয়ুষ ঘেমে গেছো তো? কালকের জন্য সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম আমার কাকুকে। দেখো কাকুকে বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছি, কাকু চলে গেছে সোজা বাজারে। আজ ছিল হাট, তো হাটবারের দিন সমস্ত খরচা করে নিয়ে আসলো। তো কিসের জন্য সেটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো। ভাবছি এই ঘরটাতেই কালকে রান্নাবান্না হবে। আমাদেরকে তো বললাম যে কি খবর দেওয়ার আছে। কালকে তো আমরা 10টার মধ্যে যাচ্ছি। আয়ুষের বাবা কালকে মদনমোহন বাড়িতে, আজকে মদনমোহন বাড়িতে গেছে খোঁজ নেওয়ার জন্য যে কালকে কখন যাবে। তো 10টার মধ্যে যেতে বললো। তো কাকু বললো যে কাকুই রান্না করবে আমার। তো কাকু বললো সবজি কেটে রাখ, কালকে সকাল থেকে রান্না স্টার্ট করতে হবে। তো দেখি সবজিগুলো, মা এখন কাটবো না একটু পরে? হ্যাঁ একটু পরেই কাটি, কারণ এখন কাটলে আবার নষ্ট হয়ে যেতে পারে, একটু রাত্রি করে কাটে। একটু পরে কাটবো ভাই, পর লাগা। দেখি কেমন লাইটটা চলে।
কত নিছে? 2200। কি করিস তুই এটা দিয়ে? হ্যাঁ বানাচ্ছি। আয়ুষের বাবা এখনও কোচবিহার থেকে আসেনি। আমি ভাবলাম আসলে আয়ুষকে টিউশনে পাঠাবো, তো এখনও আসেনি যেহেতু, তো টিউশনে আর যাওয়া হলো না। আমি এখন বই পড়াবো, পরীক্ষার সামনে না, সোমবার থেকে পরীক্ষা। তো পড়িয়ে তারপরে সবজি কাটতে বসবো। কাকু বললো সবজিগুলো কেটেই রাখ, কারণ কালকে সকাল সকাল রান্না বসাতে হবে। তো মা বললো একটু দেরি করে কাটো, কারণ গরমের দিন না, তো একটু অর্ধেক রাত্রিবেলা মানে 11টা-12টার দিকে কেটে রাখলে তাহলে সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করা যাবে আর কি। এখন কেটে রাখলে যদি নরম হয়ে যায়। এখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে, সন্ধ্যা। চা বানাচ্ছি, মা আর আমি খাবো। পাপাও আসছে গুয়াহাটির থেকে। আজ বাড়িতে বিস্কিট শেষ, তাই শুধু চা দিয়েই খাবো। আয়ুষবাকে বললাম কিছু খাবার নিয়ে এসো, তো কোচবিহার গেছো। কোচবিহার আমাদের এখান থেকে প্রায় 45 মিনিটের মতো লাগে। আয়ুষকে বই টই পড়িয়ে চলে আসলাম। এই যে এখানে কাকু দেখো সবজি কাটছে, কাকু পাপা সবাই মিলে বসে। কাকু দেখিয়ে দিল কীভাবে কাটবে। আচ্ছা চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কি ব্যাপার, কি করব কালকে। তো কালকে আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমরা এবারের অনুষ্ঠানটা করতে পারছি না, দেখো খুব ইচ্ছে ছিল যে খুশির অন্নপ্রাশনটা করব খুব সুন্দরভাবে, যেহেতু করতে পারছি না। আর তোমাদের সামনে একবার বলাও হয়েছিল যে কোনো বড় অনুষ্ঠান বা কিছু হলে, আগের বার যখন একবার দাঁড়াও বলছি, তার আগে এটা বলিনি, যেহেতু করতে পাচ্ছি না অন্নপ্রাশনটা, তো সেহেতু মদনমোহন বাড়ির পাশে যারা থাকে তাদের জন্য কিছু খাবারের আয়োজন করছি। এই ধরো 80-90 জন কিংবা 100 জন, তোমরা আশীর্বাদ করো আমরা যেন প্রত্যেকবার এর থেকে বেশি লোককে খাওয়াতে পারি। তো যার জন্য এই সবজি নিয়ে আসা। আর এই দেখো আয়ুষ বাবা নিয়ে আসলো পিৎজা, বলেছিলাম কিছু খাবার আনতে, তো পিৎজা নিয়ে এসছে। তো এটা কাকু আর পাপাকে সবার জন্য নিয়ে যাচ্ছে আর কি। ওইদিকে ভাইয়েরাও খেয়ে নিল, দুটো এনেছিল, একটা লার্জ একটা স্মল সাইজ। তো স্মলটা ওই বাচ্চারা মিলে খেয়ে নিল, আর লার্জটা এবার সবাই বাড়ির সবাই মিলে, পাপা কাকু কাকিমা প্রীতি আমি মা সবাই মিলে খেয়ে দিয়ে সবজি টবজি কেটে আমরা শুয়ে পড়েছিলাম। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আবেগ ফিরে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি খালি পায়ে হাঁটছি, পায়ে মানে খালি পায়ে হাঁটছি, ঘাসের মধ্যে কুয়াশা যা লাগছে না, ওফ সেই লাগছে পুরো। দেখো কি সুন্দর, মানে মনে হচ্ছে যেন শীত আসবে আসবে এমন একটা জিনিস। আর সকালে উঠলে এই উপভোগটা করা যায়। দেখো ঘাসের মধ্যে কুয়াশা, আর পা দিচ্ছি আর পাটা ঠান্ডা ঠান্ডা লাগছে, এত যে ভালো লাগছে, মানে কি সুন্দর, দারুণ লাগছে। তো সকালটা মানে বেশ সুন্দর, বেশ সুন্দর। এত সকালে উঠতে পারি না কখনো। তো আজকে ছেলের মুখে প্রসাদ, তো সকাল সকাল উঠে পড়েছি, প্রচুর কাজ আছে, রান্নাবান্না হবে, সব কিছু হবে। কারণ তোমরা জানো কালকে তো বলেইছি যে মদনমোহন বাড়িতে যারা আছেন আর কি, তাদের জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা। তো সেই জন্য সকালবেলা উঠে আমরা রান্নাবান্না করব, কারণ কালকে সব দেখতে পারলে কাটাকাটি হয়ে গেছে। তো চলো এখন পিসিকে বলি, পিসি যদি যায়, সেই জন্য। বাবা দারুণ লাগছে, ওয়েদারটাও দারুণ, পিসি ঘুমাচ্ছে ওদের। পিসি দেখো, মানে সকালের যে একটা পরিবেশ, শান্ত পরিবেশ যাকে বলে। পিসি কোথায় গেল আমার? পিসি কোচবিহার যাইবা? কোচবিহার যাব, শাড়ি পরবা, মুখোপাধ্যায় বাবু 10টা রেডি হবা, রেডি হবা। গুড মর্নিং, গুড মর্নিং। সকালের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে না, ফুলগুলো এত সুন্দর। আর ঘাসটাতে হাইটা দেখো, ঘাসটাতে এত সুন্দর, ঘাসটাতে হাঁটলে না কুয়াশা আর পায়ে লাগে না, দারুণ। তো চলো এবারে চলে যাব স্নান করতে। স্নান করে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমি স্নান টান করে চলে আসলাম, আর কাকু স্নান করে চলে এসেছে, নিয়ে বসেছে এবারে কাজু, মানে রান্নাবান্না প্রায় শুরু করেই দেওয়া হচ্ছে আর কি। সবজিগুলো সমস্ত কিছু এবার ধুয়ে নেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি কলের বাড়ি,
কারণ কালকে কেটে রেখেছিলাম, ধোয়া হয়নি, বাদাম ভিজিয়ে রেখেছিলাম, যা যা দরকার আর কি সমস্ত কিছু করে। তো কি রান্না হবে সেটা হয়তো তোমরা ভাবছো। তো কাকুর কাছেই সমস্ত ডিসিশন নেওয়া হয়েছিল। কাকুকে বলেছিলাম যে কি বানানো, নিরামিষই বানাবো, কোনো আমিষ নয়। যে বলেছিলাম যে কাকু কি রান্না করলে ভালো হয়, পোলাও পনির না, তুমি তো ভুনা খিচুড়ি খুব ভালো বানাও, ভুনা খিচুড়ি না পনির। তো কাকু বললো ভুনা খিচুড়ি ঠিক আছে। এদিকে আবার আয়ুষের পাপারও খুব ইচ্ছে ছিল ভুনা খিচুড়ি, কিন্তু আমার আবার ইচ্ছে ছিল পোলাওটা। তো পোলাও না হলে ফ্রাইড রাইস যেটা একটা, কিন্তু আগের বার যেটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তো এবার ভাবছি না পোলাও নিয়ে যাব। তোমরা যেন আগে একবার নববর্ষের দিন সবাইকে এরকম করে রান্নাবান্না করে খাওয়ানো হয়েছিল। তো দেখো সমস্ত সবজি এখানে ধুয়ে নিচ্ছি। কালকে রাত্রিবেলা তো আমরা সবগুলো কেটেই রেখেছিলাম, সবগুলো যেবারে ধুয়ে কাকুকে দিব। কাকু রান্না করতে হেল্প করবে কাকুকে। তো কাকু ওখানে কাজু বাদাম কাটছে। আমার এই সাধারণ একটা আয়োজনে বাড়ির সবাই আমাকে প্রচুর হেল্প করেছে। যেমন মা, তেমন পাপা, তেমন কাকু, তেমন কাকিমা, তেমন আমার বোন, মানে কাকার তো বোন ছিল, শুধুমাত্র আমার বোনটাকে খুব মিস করেছি, ডোনাকে। তাছাড়া মানে কি বলবো, মাও যেমন মিস করছে, আমিও। আর দুই ভাই, আমার বর, সবাই মিলে প্রচুর হেল্প করেছে আমাদের এই সাধারণ একটা আয়োজনে। তো যার জন্য কিন্তু আমার এই বাড়িতে আসা। তো ওই বাড়িতে থাকলে যদিও বা একা করতে হতো, ওই বাড়িতেই করতে চেয়েছিলাম। তো একজনকে বলেছিলাম, তো উনি খুব ব্যস্ত, কারণ ওনার মেয়ের সাধের অনুষ্ঠান আজকে, যার জন্য উনি আসতে পারেননি। যে দিদিটা আয়ুষের বাড়িতে রান্না করেছিল সেই দিদিটা। তো যেহেতু আমি লোক পাইনি, তো ভাবলাম চলো এই বাড়িতেই আসি সবাই মিলে, যেহেতু আমার পাপাও আসছে আর আমার কাকু ডিউটি থেকে মাকে ফোন করলাম, কাকুও ডিউটি থেকে চলে এসেছে, মানে কাকুর ছুটিতে এসেছিলো আর কি। তো তাই কাকুকে দায়িত্বটা দিলাম, কারণ আয়ুষের ব্যাপার আমি জানি কাকু খুব ভালো রান্না করে, খুব মানে শুধু খুব না, মানে মারাত্মক লেভেলের রান্না আর কি। মানে পুরো আইডিয়াটা কাকুর যে কীভাবে রান্না হবে। দেখো সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছে, মানে এটা করবে একটা সবজি। আমি তো ভেবেছিলাম জলপাই আলু দিয়ে পনিরের একটা সবজি করবো, বাট কাকু বলছে না, এরকম করে সবজি দিয়ে কর, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, বিনস এসব দিয়ে পনির দিয়ে একটা সুন্দর সবজি কর, বেশ ভালো লাগবে, আর সাথে ভুনা খিচুড়ি। তো কাকুর আইডিয়াতেই সমস্তটা করা হচ্ছে, মানে এত সুন্দর রান্না করে। আমি কাকুকে বলছি, কাকু তুমি যদি চাকরি না করতা তুমি হয়তো শেফ হতা হয়তো, মানে এত সুন্দর রান্না করে, এত সুন্দর। কোথায় শিখেছো কাকুকে বলছি। তো দেখো এখানে যে কাকু একদম কোমরে গামছা গুজে রান্নার কাজে লেগে পড়েছে। আমি শুধু হেল্প করছি কাকুকে, সমস্ত এগিয়ে ঠেগিয়ে দেওয়া, জল ঠল, কারণ যে রান্না করে দেখবে হেল্প করলে সুবিধা হয়। যেহেতু আমরা অনেক সকাল থেকে রান্না বান্না করছি, আর আমার খুশসোনা দেখো এখনই ঘুম থেকে উঠলো আর কি। তো খুশসোনাকে জাগানোর চেষ্টা করছি, মানে হাসাচ্ছি যে বাবা আজকে তুমি প্রসাদ খাওয়া, এই সেই বলে। আর ও তো মানে ঘুম থেকে উঠেই বাচ্চারা একটু মুড অফ থাকে, দেখতেই পাচ্ছ মুখটা একদম অন্ধকার। ওইদিকে মদনমোহন বাড়িতে সবাইকে গিয়ে মদনমোহন বাড়িতে পুরোহিতদের আগেই গিয়ে পায়েসের চাল দিয়ে আসতে হবে, যেটা দিয়ে মুখে প্রসাদ হবে। তাই আয়ুষের বাবা অল্প কিছু কাজ করে ও স্নান টান করে চলে যাবে। আর এদিকে দেখো কাকু আমার করছে রান্না, মানে ভুনা খিচুড়ির জন্য ডাল ভাজছে, মানে এত সুন্দর করে বানায়, পুরো রেসিপিটাও আমিও শিখে গেলাম। ভুনা খিচুড়ির কী যে টেস্ট হয়েছে না, তোমাদের কি বলবো। এদিকে পনিরের সবজিটাও হয়ে গেছে একটু মাখা মাখা করে, তবে পনিরটা আজকে একটু গন্ডগোল হয়েছে, তোমাদের কি হয়েছে পরে সবটা জানাচ্ছি। আসলে কালকে কাকু মাকে পনিরটা দিয়েছিল ফ্রিজে রাখতে, আর মা ফ্রিজে রেখেছে ঠিকই, কিন্তু নর্মালে রাখেনি, রেখেছিল ডিপে। তো ডিপে রাখার ফলে মা ভুলে গেছিলো পরে নর্মালে আনতে। তো পরে কি হয়েছে, পনিরটা একদম শক্ত হয়ে গেছে। পনির দেওয়ার কথা ছিল, পনিরটা আসলে আইস বক্সে রাখা হয়েছিল, কালকে মা ভুলে গেছিলো। তো ওটা বার করার পর বরফ, মানে কাটাই যাচ্ছে না, পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তো কাকু ওটা পনিরটা এখন তাহলে ভেজেই ওখানে দেবে, তাছাড়া তো উপায় নেই। নাহলে পনিরটা কি সুন্দর আস্তে আস্তে থাকতো, ভালো লাগতো। তো এখন আর উপায় নেই যেহেতু, তো কি আর। তো চলো, আমি যেহেতু কোনো নিয়ম কিছু করতে পারবো না, তো ছেলেকে তো স্নান করাতে হবে, হলুদ একটুখানি সর্ষে। তো আমি এগুলো হলুদ দিয়ে স্নান করাবো না। হলুদ, চলো তোমাদের হলুদটা নেবো, সেটা দেখাচ্ছি। কোথায় রে হলুদ গাছ, তুই তুলতে পারবি? আচ্ছা, হলুদ গাছ তুলে, হ্যাঁ অল্প আনলেই হবে, কাঁচা হলুদ। দেখা হলুদটাকে ভাই, এই যে, হ্যাঁ অল্প হলুদ, অল্প হলুদ হয়েছে। হলুদ কিন্তু আগে আমরা যেমন আদা বেটে খাই, আগেকার মানুষ কিন্তু হলুদ বেটে খেত, আদা বেটে খাই আমরা, সেরকমই আগে হলুদ শুকিয়ে হলুদ এরকম করে বেটে খেত, যে হলুদ গাছ। চল হবে ভাই, আর লাগবে না, তুলছস কত বড় গাছটা।
ভেতরে আসে যদিও বা থাক, হবে এইটুকুই। চলো, আসার কথা ছিল 9টার মধ্যে, তা 9টার মধ্যে এখন আসবে না, ওখানে একটু দেরি হবে পুজো দিতে। তো বললো 11টার মধ্যে আসবে। আয়ুষের ব্যাপার আগে যাবে, কারণ পায়েসের চাল দুধ সব নাকি মন্দিরেই বানানো হবে, তো সেগুলো দিতে যাবে মন্দিরে। তো আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, তো আয়ুষের ব্যাপার একবারই রেডি হয়ে চলে যাবে স্নান টান করে, আর আমরা 11টার দিকে গাড়ি নিয়ে যাব। চলো, এই যে হলুদ নিলাম, এবার স্নান করে আসছে। খাবো তুই কত কেমন রান্নার আপডেট হচ্ছে। তরকারি তো হয়ে গেছে, মানে সবজিটা, আর পনিরটা তো পুরো খারাপ অবস্থা হয়ে গেছে, কিছু করার নেই। তো এখন ভুনা খিচুড়ি হচ্ছে। তো চলো, পোলাও আর না হলে ভুনা খিচুড়ি যে কোনো একটা বলেছিলাম, তো কাকু বললো খিচুড়ি, আয়ুষের পাপাও বলে খিচুড়ি, তো সেই জন্য। তো 2বারে খিচুড়ি নামবে, 1 কড়াই বানানো হয়ে গেছে, আর 1 কড়াই বসানো হয়েছে। তো চলো, ব্লগটা কন্টিনিউ করব কালকে, আজকে আর হচ্ছে না, ফিরে আসছে আগামীকাল আরও একটা এই ভিডিওটা নিয়েই আর কি। এটা কিন্তু এখনও শেষ হয়নি, তার আগে খিচুড়ির লুকটা দেখো কেমন হয়েছে। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।